সারা দেশে বেড়েছে শীতের দাপট। কনকনে ঠান্ডা হাওয়া আর ঘন কুয়াশায় জুবুথুবু জনজীবন। এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, সকাল সকাল তাপমাত্রা কেমন দেখছেন? জনজীবনে শীতের প্রভাব কতটুকু পড়েছে? আপনি যেটি বললেন যে আসলে আজকের তাপমাত্রা কিন্তু লালমনিরহাটে 10 ডিগ্রি সেলসিয়াস। তবে গত কয়েকদিন কিন্তু ঘন কুয়াশা ছিল, কনকনে ঠান্ডাও ছিল। আপনাকে একটু যদি আমি দেখাতে পারি যে কিন্তু সেই ঘন কুয়াশাটা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি না, তবে কনকনে ঠান্ডা কিন্তু রয়েছে। আমি লালমনিরহাট রেলওয়ে স্টেশনে রয়েছে। এখানে আপনি দেখছেন যে প্রতিটা মানুষের গায়ে কিন্তু গরম কাপড় এবং ভারী কাপড় তারা পরেছে। আসলে লালমনিরহাট যেহেতু সীমান্তবর্তী জেলা, আসলে এই জেলায় শীত যেমন আগে আসে আবার শীত তেমনি পড়ে যায়। আর এখানে কিন্তু যেহেতু তিস্তা ধরলা নদী রয়েছে এই জেলায়, দুটি বড় বড় নদী থাকার কারণে কিন্তু এই এলাকার চর অঞ্চলগুলো বেশি। আর চর অঞ্চলগুলো বেশি হয় কিন্তু ছিন্নমূল মানুষ, যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ কিন্তু এই জেলায় বেশি। আর যার কারণে কিন্তু এইসব মানুষ কিন্তু গরম কাপড়ের অভাব বোধ করছে এবং তারা কিন্তু দুর্বিষহ জীবনযাপন করছে। আর আমি এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এ পর্যন্ত জেলায় তারা 16,000 পিস কম্বল বিতরণ করেছেন। এছাড়াও তারা 32 লাখ টাকা পেয়েছেন, যেটি লালমনিরহাটের 5টি উপজেলার বিভিন্ন কাছে দিয়েছেন শীতবস্ত্র কেনার জন্য। সেই শীতবস্ত্র ইউনোরা কিন্তু তারা শীতবস্ত্র কিনে গরিব মানুষদের, অসহায় মানুষদের সেই সব শীতবস্ত্র বিতরণ করবেন বলে আমাকে জানিয়েছে। দেবাশিস, ধন্যবাদ আনিস যুক্ত হবার জন্য।